প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি হালুয়াঘাট উপজেলার কড়াইতলী স্থলবন্দরে আছি। তো এখানে একটি পার্ক আছে, আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাবো পার্কে কি কি আছে। আর পার্কের টিকিট হচ্ছে 20 টাকা করে। এটাই হচ্ছে মূলত পার্কের মেন ভিতরের এই যে গেটের পরে হচ্ছে ভিতরে ঢুকতে এরকম। আপনারা যখন ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার সাথে সাথে এরকম এগুলা কি গাছ জানি বলে, এই মুহূর্তে আমার স্মরণ নাই। তো এই রাস্তার দুই পাশে ঠিক এরকম গাছ। তারপর আপনাদেরকে করাইতলী যে স্থল বন্দরটি সেটিও আপনাদেরকে দেখাবো। এই পার্কের ভিতরে একটা ক্যান্টিন আছে ওই পাশে। এখানে একটি বসার প্লেস আছে। তো এই পাশেও কিছু বসার প্লেস করে রাখছে। আর বিশেষ করে এই পার্কের ভিতরে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো। তবে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের যে পাহাড় এখান থেকে খুব কাছ থেকে দেখা যায়। ইন্ডিয়ান সেই যে দূরে একটি ক্যামেরা ধরে কিনা দূরে একটি ব্রিজ দেখা যায়। ওই ব্রিজ দিয়ে মূলত এই রাস্তাটি আসছে। রাস্তাটি আইসে এই দিক দিয়ে ওই পাশ দিয়ে একদম স্থল বন্দরের ভিতরে ঢুকছে। ক্যামেরা হয়তো বা ধরতেছে না, বাট খুব কাছেই কিন্তু ইন্ডিয়ান কাঁটাতার। যে সমস্ত হাতি ঘোড়া বানায় রাখছিল ওইগুলার অবস্থাও ভালো না, বেশিরভাগগুলাই ভেঙে গেছে। হয়তো বা সিজন আস্তে আস্তে এগুলা হয়তো আবার একটু ঠিক করবে। আর এখানে আছে হচ্ছে দোলনা। সাধারণত দোলনায় চড়া হয় না, ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। ও বিসমিল্লাহ। আজকে উঠলাম, কিন্তু দোলনাটা এমন একটা জায়গায় আছে, রোদ প্রচুর, প্রচণ্ড গরম। যাই হোক, দোলনা ঝোলা শেষ, কারণ এত পরিমাণ গরম, এইভাবে দোলনা বসে থাকলে চলবো না। এই ছিল কড়াইতলী স্থলবন্দরের যে পার্ক। এখানে আর কিছু দেখার মতো কিছু নাই। তো এখন আপনাদেরকে দেখাবো কড়াইতলী স্থলবন্দর। চলুন যাওয়া যাক। ওই দেখতে পারতেছেন, ওই যে আমার পিছনে এক চাচা মুরব্বী, ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে অনেক সময় এখানে হাতি ঢুকে ইন্ডিয়া থেকে। কিছুদিন আগেও নাকি 85টা হাতি একসাথে ঢুকছিল এবং এই পার্কের ভিতরে অনেক ক্ষয়ক্ষতি করছে। আশেপাশে ফলের গাছ বা মানুষের ফসলাদি অনেক নষ্ট করছে। এটা আসলে কিছু করার থাকে না। যখন আসে তখন ওদের ইচ্ছা মতো যতটুকু খায়া পরে চলে যায়। তাদেরকে মারার কোনো নিয়ম নাই। মানে আমি এখন যেদিকে যাওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই স্থলবন্দরের, কড়াইতলী স্থলবন্দরের পিছন সাইডে দেয়, যেদিক দিয়া সাধারণত গাড়ি ঢুকে ইন্ডিয়া থেকে, সেই রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে আমাদের কয়লা স্থলবন্দর। দেখেন এখানে লেখা আছে ওয়েলকাম বাংলাদেশ। এই যে এখানে দেখছেন, এই যে আমাদের বাংলাদেশ ফ্ল্যাগ দিয়ে লেখা, সাবধান সামনে ভারত, প্রবেশ নিষেধ, না জেনে প্রবেশ করা এর অর্থ নিশ্চিত বিপদ, আদেশক্রমে বর্ডার গার্ড বাংলাদেশ কড়াইতলী। আর এটা হচ্ছে কড়াইতলী রাজস্ব কর্মকর্তার কার্যালয়। আর আমার ঠিক যে সামনে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়েই মূলত কয়লার যে গাড়িগুলো সাধারণত শীতের সময় কয়লা আমদানি হয়। রিয়াদ, তাই না? রিয়াদ ভাইদের বাসা কোথায়? ফুলপুর। তো ভাইরাও এখানে ঘুরতে আসছে, তারা বাসা হচ্ছে ফুলপুর। আমি একদম শেষ বর্ডার, আমি এরপর আর যাওয়া সম্ভব না। এরপর যদি ওই সামনে মানে আর হয়তো বা ইনতে কে 100 গজ হবে কিনা, পরে হচ্ছে আবার ফিস রাস্তা, ওইটা ইন্ডিয়াদের করা ফিস রাস্তা। ওইদিকে আর যাওয়া যাবে না, ওইদিকে যেতে হইলে আমাদেরকে ভিসা সহকারে বৈধভাবে যাওয়া লাগবে। আপনাদেরকে কড়াইতলী স্থলবন্দরের পিছনের অংশ আগে দেখাইছিলাম। আর এটি হচ্ছে কড়াইতলী স্থলবন্দরের মেইন গেট। এই দেখতে পারতেছেন, এটি হচ্ছে মেইন গেট। যেহেতু কয়লা বন্দরে আসছি, আপনাদেরকে কয়লা না দেখালে তো আর হয় না।
তো আপনাদেরকে এখন কয়লাটা দেখাবো। তো প্রিয় দর্শক, আমরা এখন সেই কয়লার স্তূপের মধ্যে এসে পড়ছি। দেখতে পারতেছেন আমার পিছনে কয়লা, এছাড়া ওই পাশে আরো অনেক কয়লা আছে। তবে কথা হচ্ছে যে আমাদের দেশটা যদি 1947 সালের মানচিত্র অনুযায়ী দেশটা ভাগ হইতো, তাহলে হয়তো বা এই কয়লা আজ আমাদের আমদানি করা লাগতো না। তো এই ছিল কড়াইতলী স্থলবন্দরের আশেপাশের জায়গাসমূহ। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।